হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি ত্বক ফর্সাকারী নাইট ক্রিমের রিভিউ। আজকের ভিডিওটা হচ্ছে মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও, তাই তোমাদের যদি কোনো প্রোডাক্ট কিংবা কোনো ক্রিম সম্পর্কে রিভিউ জানার থাকে সেক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। আমি অবভিয়াসলি ট্রাই করব তোমাদের রিকোয়েস্টেড ভিডিওটি খুব দ্রুত করার জন্য। সো আজকে তোমাদেরকে যে ক্রিমটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে কিম হোয়াইটেনিং পার্ল অ্যান্ড অ্যালো কোলাজেন ক্রিম। এই ক্রিমটি আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল, এটা ইউজ করলে আমরা কী কী বেনিফিটস পাবো, এই ক্রিমটিকে আমরা কীভাবে ইউজ করব এবং কোন কোন স্কিনে এই ক্রিমটিকে ইউজ করা যাবে আর কোন কোন স্কিনে এই ক্রিমটিকে ইউজ করা যাবে না, এর কোনো সাইড এফেক্টস আছে কি না, এই ক্রিমটি আমাদের স্কিনটাকে ঠিক কতটুকু ফর্সা করবে সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে 100% অনেস্ট রিভিউ জানাবো। সো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তাই ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখো যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাও অ্যান্ড ভিডিওটি দেখতে পাও। সো চলো আর কথা না বাড়িয়ে চলে যাই আজকে মূল ভিডিওতে। এই ক্রিমটা আসে হচ্ছে নর্মালি একটা গ্রিনিশ টাইপ কালার কার্ডবোর্ড বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে এবং ভিতরে একটা ছোট্ট একটা টাব বক্স দেওয়া থাকে যেটার কালারটা হচ্ছে গ্রিন কালার এবং এটার কোয়ান্টিটিটা হচ্ছে 20 গ্রাম। সো এই প্রোডাক্টটাতে যেটা বলা হয়েছে যে এখানে হচ্ছে কিছু ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে যেগুলো আমাদের স্কিনটাকে ডে বাই ডে অনেক বেশি হোয়াইটেনিং করে। যেমন এখানে ইউজ করা হয়েছে পার্ল এক্সট্র্যাক্ট, কোলাজেন, ভাইটামিন ই, লাইটিনল অ্যান্ড AHA। সো এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করা হয়েছে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আমাদের স্কিনটাকে ব্রাইটেনিং করতে, টাইটেনিং করতে অনেক ভালো কাজ করে। সো এই ক্রিমটি যা যা ক্লেম করে থাকে যেটা স্কিনটাকে ব্রাইটেনিং করবে, সফটেনিং করবে, পিম্পলস অ্যান্ড স্পট রিমুভিংয়ের কাজ করবে, ময়শ্চারাইজিং করবে এবং অ্যান্টি রিঙ্কেল ট্রিটমেন্টের কাজ করবে। সো এটার ক্লেম অনুযায়ী এটা আসলে কী কী কাজ করে থাকে। এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের স্কিনটাকে দ্রুত সময়ের মধ্যে অনেক বেশি ধবধবে ফর্সা করে ফেলে। লাইক এটা ইউজ করার পরে 7 থেকে 10 দিনের মধ্যে স্কিনে একটা চেঞ্জ বোঝা যায় যে স্কিনটা আগের তুলনায় অনেক বেশি ব্রাইট হয়েছে এবং এটাকে কন্টিনিউয়াসলি ইউজ করলে বোঝা যায় যে স্কিনটাকে অনেক বেশি ধবধবে ফর্সা করে ফেলেছে। এবং কারো কারোর ক্ষেত্রে আবার এটা কাজও করে না, বাট অনেকের ক্ষেত্রেই হচ্ছে এই ক্রিমটিকে ইউজ করার পর স্কিনটা অনেক বেশি ফর্সা মনে হয় এবং এটা হচ্ছে স্কিনটাকে সফট করতে হেল্প করে, স্কিনটাকে ময়শ্চারাইজ করতে হেল্প করে এবং এটা আমাদের স্কিন থেকে বয়সের ছাপ দূর করতে হেল্প করে। বাট এখানে যেটা বলা হয়েছে যে পিম্পল অ্যান্ড স্পট রিমুভিং, এটা আমাদের স্কিন থেকে পিম্পল দূর করতে পারে না। অনেকে এটা পিম্পল দূর করার জন্য ইউজ করে থাকে, বাট এই ক্রিমটি ইউজ করার পর আমাদের স্কিন থেকে পিম্পল দূর হয় না এবং এটা হচ্ছে আমাদের স্কিনে যাদের একদমই হালকা স্পট থাকে যেটা লাইক কিছুদিন ধরে তোমাদের স্কিনে রিসেন্ট পড়েছে সেটা দূর করতে পারে। বাট তোমাদের স্কিনে যদি পুরাতন কোনো প্রকার গাঢ় দাগ থেকে থাকে কিংবা ব্রণের প্রচণ্ড পরিমাণে কালো দাগ থেকে থাকে সেটা এই ক্রিমটি দূর করতে পারে না এবং এটা ইউজ করার ফলে স্কিনটা অনেক বেশি ময়শ্চারাইজ লাগে। সো এই ক্রিমটি বেসিক্যালি আমাদের স্কিন থেকে পিম্পল দূর করতে পারে না এবং পুরাতন দাগ দূর করতে পারে না। আদারওয়াইজ এটা হচ্ছে অ্যাজ আ হোয়াইটেনিং ক্রিম হিসেবে স্কিনটাকে অনেক বেশি ফেয়ার করে থাকে দ্রুত সময়ের মধ্যে। সো এই ক্রিমটা হচ্ছে যাদের স্কিনটা এক্সট্রিমলি অ্যালার্জেটিক তারা যদি এই ক্রিমটিকে ইউজ করে সেক্ষেত্রে তাদের স্কিনে প্রবলেম হতে পারে কিংবা অনেকের ক্ষেত্রে স্কিনে রেডনেস আসতে পারে, স্কিন ইনফ্লামেশন দেখা দিতে পারে এবং এটা হচ্ছে অ্যাকনিপ্রোন স্কিনের জন্য সুইটেবল কোনো ক্রিম না। বাট বেসিক্যালি এই ক্রিমটাকে বলা হয় যে সেন্সিটিভ স্কিনের জন্য নাকি এটা অনেক ভালো ক্রিম, অনেকে এটা বলে থাকে, বাট নো, এটা হচ্ছে একটা হোয়াইটেনিং ক্রিম। সো এই ক্রিমটা হচ্ছে আমাদের স্কিনটাকে ডে বাই ডে অনেক বেশি ফর্সা করে ফেলে এবং এই ক্রিমটা হচ্ছে আমাদের স্কিনটা যাদের অ্যালার্জেটিক কিংবা অ্যাকনিপ্রোন তাদের জন্য ক্রিমটি আমার পার্সোনালি মনে হয় যে সেফ না। এবং এই ক্রিমটা হচ্ছে ইউজ করার পর যাদের অ্যাকনিপ্রোন স্কিন তাদের স্কিনে বিভিন্ন ধরনের সাইড এফেক্টস দেখা দিতে পারে, লাইক স্কিনের ব্রণটা আরও বেশি পরিমাণে বেড়ে যেতে পারে এবং ব্রণগুলো জ্বলতে পারে। এছাড়াও এই ক্রিমটা ইউজ করার ফলে স্কিন যখন তোমরা এটা ইউজ করা ছেড়ে দিবে তখন তোমাদের স্কিনটা অনেক বেশি কালচে হয়ে যাবে এবং তোমাদের স্কিনে বিভিন্ন ধরনের ব্রণ দেখা দিতে পারে এবং তোমাদের যাদের বয়সটা খুবই কম তারা যদি ক্রিমটিকে ইউজ করে থাকো তোমাদের চামড়াটা কুঁচকে যেতে পারে এবং স্কিনে বিভিন্ন ধরনের রেডনেস দেখা দিতে পারে। সো এই ক্রিমটি ছেড়ে দেওয়ার পর এরকম কমন কিছু সাইড এফেক্টস দেখা দিতে পারে। বাট সবার স্কিন টাইপ এক না এবং সবার স্কিনে সব ধরনের হোয়াইটেনিং ক্রিম স্যুট নাও করতে পারে, তো এটা কমপ্লিটলি ডিপেন্ড করে যে তোমাদের স্কিন টাইপটা কেমন সেটার উপরে। বাট এই ক্রিমটি যেমন স্কিনটাকে দ্রুত সময়ের মধ্যে হোয়াইটেনিং করে থাকে ঠিক তেমনি এটার অনেক বেশি সাইড এফেক্টসও আছে। সো আশা করি ভিডিওটি দেখে তোমরা বুঝতে পেরেছো যে ক্রিমটি আসলে কী কী কাজ করতে পারে অ্যান্ড কী কী কাজ করতে পারে না।
এখন চলো জেনে আসা যাক যেটাকে আমরা কিভাবে ইউজ করব। এই ক্রিমটাকে অনলি নাইট টাইমে ইউজ করার জন্যই বেটার হয়, কেননা এটা হচ্ছে মর্নিং টাইমে ইউজ করলে যেহেতু এখানে কোনো প্রকার SPF প্রোটেকশন দেওয়া নেই, তাই এটা আমাদের স্কিনটাকে সান থেকে প্রোটেক্ট করতে পারবে না। সো এটা অ্যাজ এ ডে ক্রিম হিসেবে কখনোই ইউজ করা যাবে না, এতে স্কিনে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। বাট এটা যদি তোমরা নাইট টাইমে ইউজ করো সেক্ষেত্রে ইউজ করতে পারো। এবং এটা একটা হোয়াইটনিং ক্রিম। সো এই ক্রিমটি হচ্ছে নাইট টাইমে ইউজ করতে হয় এবং ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর, স্কিনটাকে প্যাড ড্রাই করার পর দেন পরিমাণ মতো ক্রিম নিয়ে ফুল ফেসে জেন্টলি ম্যাসাজ করে অ্যাবজর্ব হয়ে গেলে এভাবে রেখে দিবে। এবং এই ক্রিমটাকে তোমরা ভুলেও তোমাদের ডার্ক সার্কেলস রিমুভ করার জন্য ইউজ করবে না, কেননা এটা একটা হোয়াইটেনিং ক্রিম এবং এই ধরনের হোয়াইটেনিং ক্রিমগুলো আমাদের চোখের নিচের কাছে ইউজ করার জন্য নিরাপদ না। সো এই ছিল আমার আজকের ভিডিওটি। আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবে, কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবে যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফিজ।